আজিজুল হাকিম তামিম খুব বেশি দিন হয়নি কিন্তু চকচকে ওই ট্রফিটা ঢাকায় নিয়ে এসেছেন। তবে আপাতত ঢাকায় না সিলেটে দারুণ একটা ইনিংস খেলেছেন। তার প্রথমবার স্বীকৃত টি-20তে অভিষেকটা দারুণ হলো। তামিম, আপনার ব্যাটে দারুণ রান ছিল, যদিও দল হেরেছে। আগে নিজের ইনিংসটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেটা আর কি ওয়ান লাভ ছিলাম, প্রথমে উইকেটটা পড়ে গেছে বিজয় ভাইয়ের পরে আর কি আমি লেভে আর কি যতটুকু পারছি টিমের জন্য সাপোর্ট করার চেষ্টা করি। তারপরেও শেষ করার ইচ্ছা ছিল যে আলহামদুলিল্লাহ বড় করতে পারতাম। ব্যাটে দারুণ ছয় দেখেছি, কিছু দারুণ সব বাউন্ডারি ছিল। তো প্ল্যানটা কি ছিল আদতে, আমি সেটা একটু জানতে চাচ্ছি, যে গিয়ে কি অ্যাটাকিং ক্রিকেটটা খেলবো যেহেতু প্রথমবার টি-20 ম্যাচ? হ্যাঁ, কারণ কি ভাইরা বলছে যারা বড় ভাই সিনিয়র প্লেয়ার যে নিজের ক্রিকেটটাই খেলতে ওখানে, যে সিম্পলভাবে। আর আল্লাহর মধ্যে আমি ওটা করার চেষ্টা করছি, বাট হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বড় ভাইদের কথা বলছিলেন তো, ড্রেসিং রুমে বড় ভাইরা কে কি বলেছে? আপনি সদ্য একটা ট্রফি জিতে এসেছেন, আজকে প্রথম ম্যাচ, তো ম্যাচের আগে থাকে না যে একটু এক্সাইটমেন্ট, কিংবা অনেক বেশি ম্যাচ খেলেছেন আদতে এটার খুব একটা দরকার নেই। তবে বড় ভাইদের কথা যেহেতু বলছিলেন, বড় ভাইরা কি বলছিল সেটা একটু শুনতে চাচ্ছিলাম। যে ইমরুল ভাই এসে যখন বলতেছিল যে নিজের ক্রিকেটটাই খেলবা আর কি, আর যেটা টিম মিটিংয়ে আমরা হয়েছিল যে প্ল্যান দিছিল আর কি স্যাররা, সেভাবে আমরা করছি। আমরা পাওয়ার প্লেটা ইউজ করতে আমরা করছি, এটাই। তামিমের কি একটা স্বপ্নের মতো সপ্তাহ কাটছে কিনা? অধিনায়ক হিসেবে ট্রফিটা উঁচিয়ে ধরা, ঢাকায় আসা, অনেক মানুষের ভালোবাসা পাওয়া, এখানে টি-20 শুরু, সেটাও একটা দারুণ শুরু হলো। তো তামিমের কেমন কাটছে দিনকাল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে। এখন শুধু এশিয়া কাপটা আমরা জিতছি, যেটা ছিল আমাদের লক্ষ্য, এবং সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আবার একটা এশিয়া কাপ আছে এবং অনেকগুলো সিরিজ আছে। সো ওইভাবে আমরা সেভাবে প্রস্তুত হইতেছি, এবং এনসিএল এখানে যদি একটা কনফিডেন্স নিয়ে যাই বা ভালো কিছু করতে পারি, সেটা অনেক বড় একটা অবদান রাখে। আচ্ছা, তো এই প্রশ্নটা অনেকের আগ্রহ, এই জন্যই আমি করছি যে আজিজুল হাকিম তামিম, তানজিদ তামিম, তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটে এত তামিমের রাজত্ব, আপনার প্রিয় তামিমকে? আমার দুই ভাই দুজনই খুব ভালো প্লেয়ার। নাকি নিজেই নিজের প্রিয়? না, অবশ্যই যে আমার দুজনই, যে তানজিদ তামিম এবং তামিম ইকবাল ভাই, দুজনই খুব, আমি তারা ব্যাটিং দেখি এবং তারা খুবই দেখবেন যে স্ট্রং মারে এবং তারা হিট করতে পছন্দ করে অবশ্যই। সো দুইজনই পছন্দ আমার কাছে। তো এশিয়া কাপটা তো দেশে আনা হলো যুবাদের, তো বিশ্বকাপটা কি আনা হবে কিনা? বড় আশা কিন্তু মানুষ দেখা শুরু করে দিয়েছে। দেখেন, আমরা যেভাবে কষ্ট করতেছি, আল্লাহ ভরসা, বাকিটা আমরা চেষ্টা করতেছি, এবং আমাদের কোচিং স্টাফ থেকে শুরু করে আমাদের প্লেয়াররা সবাই যেভাবে আমরা, এবং আপনি দেখছেন যে ইস্টোনিয়ার যে আমাদের ফিটনেসটা অনেকটা ইমপ্রুভ, অনেক ভালো হইতেছে ফিটনেস, এবং মেন্টালি ম্যাচ খেলা আমরা যে এশিয়া কাপে একটা কনফিডেন্ট। সো দেখা যাক, আল্লাহ ভরসা, বাকিটা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, ব্যাটিংয়ে তো আপনি আছেনই আপনার দলের, বোলিংও ইমনরা খুব ভালো করেছে, তো আপনার দলের সবচেয়ে বড় শক্তিমত্তা আপনার কাছে কি মনে হয় অ্যাজ ক্যাপ্টেন হিসাবে? যে ক্যাপ্টেন হিসেবে দেখেন যে আমাদের টপ অর্ডার যে দুজন, তিনজন, আমরা টপ 4 জন আছি, ভালো করতেছি। আর পেস বোলার যেটা আছে আমাদের খুবই বেশি ভালো, ইমন, মারুফ এবং যে রাজিন, তারপরে হইতেছে আরও কয়েকজন পেস বোলার আছে খুবই ভালো তারা, এবং ভালো করতেছে। এবং রিজান দেখছেন যে অনেকগুলো ম্যাচে সে অনেক একটা ইম্প্যাক্টফুল বোলিং করছে, এবং ব্যাটিংও ফাইনালেও দেখেন যে খুবই ভালো করছে। সো অনেক বেটার এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। তামিম থাকবেন। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা বড় স্বপ্ন দেখতে পছন্দ করে, তামিমের ব্যাটে বড় স্বপ্নের আভাস পাওয়া গেছে। তামিম নিশ্চয়ই বড় স্বপ্ন অনেক বেশি দেখাতে যাবেন বাংলাদেশি দর্শকদের। এশিয়া কাপটা এসেছে ঢাকায়, নিশ্চয়ই বিশ্বকাপটাও আসবে, তামিমের কথায় সেই আভাস মিলছে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.